জিন্দাবাদ আরো দেব রক্ত ভেঙে যাবে অন্যায় হাদি ভাইয়ের কিছু হলে চলবে আগুন ধরে ভাইয়ের রক্ত তুমি কে আমি কে তুমি কে আমি কে গর্জে ওঠো আরেকবার 24-এর হাতিয়ার ধর লিখ ধর জেলায় বল প্রিয় উপস্থিতি, আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আমাদের এই আজাদির পথে মোহাম্মদ বিন কাসিম থেকে ফরাইজি আন্দোলন, ফকির বিদ্রোহ এবং তিতুমিরের বাঁশের কেল্লা থেকে আমরা এক নতুন বাংলাদেশ, ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই লড়াই সংগ্রামের সারথি হিসেবে আমাদের বাংলাদেশ সৃষ্টির ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিকেরা সব সময় সংগ্রাম ত্যাগ জারি রেখেছে। এই ত্যাগের সামনের সারির লড়াকু সৈনিক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। আমরা দেখেছি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যখন এদেশের তরুণ সমাজ সব সময় সামনের সারিতে থেকেছে, সেই সামনের সারির অগ্নিঝরা বিপ্লবী মুখকে রোধ করার জন্য এক ধরনের পতিত ফ্যাসিস্ট এবং নব্য ফ্যাসিস্ট সব সময় ষড়যন্ত্র চালিয়ে গেছে। আমরা সংগ্রামী কণ্ঠে জানিয়ে দিতে চাই, ৭১-এ আমাদের ভাইরা জীবন দিয়েছে, ২৪-এ আমাদের ভাইরা জীবন দিয়েছে। আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কিন্তু এখনো ঘুমিয়ে যাইনি। আমরা ২৪-এ রক্ত দিয়েছি, আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি। আমাদেরকে নতুন করে মেরে ফেলার ষড়যন্ত্র রুদ্ধ করতে পারবে না। আমরা বলতে চাই, পতিত ফ্যাসিস্ট এবং নব্য ফ্যাসিস্ট, সেই সাথে ফ্যাসিস্টের যারা আবার রাস্তা তৈরি করে দিচ্ছে, মামলা বাণিজ্য এবং শেল্টার দিয়ে যারা পুনরায় উনিদেরকে এই বাংলাদেশে আস্তানা করতে সহযোগিতা করতেছে, তাদেরকে বলতে চাই, আমরা মরে যাইনি। আমাদের এ লড়াই চলমান রয়েছে এবং চলমান থাকবে। আজকে গুলি চালিয়েছে তাদেরকে আমরা বলতে চাই, তারা বাংলাদেশে লক্ষ আদিক তৈরি হয়ে গেছে।